চলে আসছে আমরা পেজ 23 5-এর প্রশ্ন। 5-এর পাটিগণিতের প্রশ্নটা দেখো, অংশীদারি কারবার। এবিসি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। প্রশ্ন বলছে এ বি এর থেকে 20,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। টোটাল লাভ 10,800 টাকা। কে কত টাকা ভাগ পাবে? এখন তুমি একটা জিনিস ভালো করে দেখে নাও, কে সব থেকে কম দিচ্ছে। কমটা আমরা সাধারণত কমটাকে এক্স ধরবো, তাহলে বেশিটা কি হবে, প্লাস দিলে হলো। উল্টো দিকে থেকেও আসতে পারে, বেটার হয় কমটাকে। এ বি এর থেকে 20,000 টাকা বেশি দিল, মানে এ বেশি দিয়েছে বি এর থেকে, আবার বি সি এর থেকে 20,000 বেশি দিল, তার মানে সি এর থেকে বি বেশি। আলটিমেটলি সব থেকে কম টাকা দিয়েছে সি। আমি এখান থেকে অঙ্কটা শুরু করছি। ধরি সি এর মূলধন এক্স টাকা, তাহলে এখান থেকে শুরু করে ধরি সি এর মূলধন এক্স টাকা, তাহলে বি এর কত? বি এর মূলধন হচ্ছে, বি সি এর থেকে 20,000 বেশি দিচ্ছে, তার মানে এক্স প্লাস 20,000 টাকা। আর এ কত দিচ্ছে? এ হচ্ছে বি এর থেকেও 20,000 বেশি, তার মানে বি যদি এটা হয় তার থেকে আরো 20,000 বেশি। তার মানে বুঝতে পারছো এক্স প্লাস 40,000 টাকা। এইবারে তুমি চলে এসো ওপরে, এবিসি মোট 1,80,000 টাকা দিচ্ছে। আমাদেরকে তো আগে দেখতে হবে কে কত টাকা মূলধন দিচ্ছে। তাহলে যদি তিনজন মিলিয়ে 1,80,000 হয়, দেখতেই পাচ্ছ এ কত, বি কত, সি কত, তাহলে শর্তানুসারে কি হবে, এই তিনটা টোটাল কত, 1,80,000। এত শর্তানুসারে এর মূলধন প্লাস বি এর মূলধন প্লাস সি এর মূলধন সমান 1,80,000 টাকা। এত একটা, দুটা, তিনটা এক্স, 3x মাইনাস 40 আর 20 60,000, ট্রান্সফার করে দিলাম ওদিকে। এত এক্স সমান, এদিকে হলো তোমার 1,20,000 বাই 3 4 40,000 টাকা। এক্স হচ্ছে 40,000 টাকা। তার মানে কে কত মূলধন দিয়েছে এখান থেকে পেয়ে গেলাম। অতএব এ এর মূলধন হচ্ছে এক্স প্লাস 40,000, তার মানে এক্স হলো 40,000 প্লাস আরো 40,000, 80,000 টাকা। বি এর মূলধন এক্স প্লাস 20,000, এক্স হয়ে গেল 40,000 প্লাস 20,000 60,000। সি এর মূলধন হচ্ছে এক্স, তার মানে হলো এটা 40,000, 6 10 1,80,000 টাকা। এইবারে শেষ কাজ, তিনটা যখন মূলধন পেয়ে গেছো, মূলধন অনুপাত করো, আনুপাতিক সমষ্টি করো, আর লাভ দিয়ে ভাগ করে দাও। এতে এ ইজ টু বি ইজ টু সি সমান 80,000 ইজ টু 60,000 ইজ টু 40,000। 2 4 8, 2 3 6, 2 2 4, 4:3:2। এত পর্যন্ত আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এরপর স্বাভাবিক নিয়ম, আনুপাতিক সমষ্টি। নয় আর মোট লাভ কত আছে দেখো, মোট লাভ 10,000
মোট লাভ 10,800 টাকা। তাহলে এত এর মূলধন, এত এর লভ্যাংশ, এ 4/9 অনুপাত বা আনুপাতিক সমষ্টি গুণিত মোট লাভ। বি এর লভ্যাংশ 3/9, সি এর লভ্যাংশ 2/9, 9 একে 9, 9 দুগুণে 18, 4 বারং 48, 4 হাজার 3 বারো 36, 12 দুগুণে 24, অতএব 4,800 টাকা, 3,600 টাকা, 2,400 টাকা এদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আশা করি ইজি টু আন্ডারস্ট্যান্ড ছিল। ঠিক, চলে আসে পরের প্রশ্ন। চলে আসছে 5-2 এর প্রশ্ন। প্রশ্নটা দেখো কি বলছে, চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 1 বছরে 6,600 টাকা আর 3 বছরে 7,986 টাকা হয়, তাহলে মূলধনের সুদের হার কত? প্রশ্নটা একটু ভালো প্রশ্নই বটে, কিন্তু ছোট প্রশ্ন, বিশেষ কিছু অসুবিধা নেই। প্রথমত তোমাকে দেখো, তোমাকে 1 বছরে 6,600 টাকা হচ্ছে, মানে সুদ আসল দিয়ে দিয়েছে 1 বছর পরেরটা, আর 3 বছরে 7,986 টাকা হচ্ছে, তার মানে 3 বছরের সুদ আসল দিয়েছে। প্রশ্নের মধ্যে আর অন্য কোনো মান দেয় নাই, তোমাকে বলেছে মূলধন আর সুদের হার বার করো। তাহলে আমি এক কাজ করি, মূলধন আর সুদের হার দুটোকে কিছুটা ধরে নেওয়া যাক। তাহলে প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল ধরি আমি x টাকা, আর রেট অফ ইন্টারেস্ট ধরে নিচ্ছি R%। সময় কত? 1 বছর। সহজ প্রশ্ন করে দেখো, কিছু না অঙ্কটার মধ্যে 1 বছর, আর এত টাকা হয়, তার মানে সুদ আসল হচ্ছে 6600 টাকা। এটা আমি লিখতেই পারি। আচ্ছা, এবার আমরা ফর্মুলা জানি, আমরা জানি A = P × 1 + R/100 মান বসানো যাক। এর দিকে 6600, P হচ্ছে x, আর এর জায়গায় রইল, আর n হয়ে গেল 1 বছর। আচ্ছা, এতটা পর্যন্ত ছেড়ে দিতে পারো আপাতত অঙ্কটা। এইবারে, কারণ বুঝতেই পারছো আর তুমি এগোতে পারবে না এমনি তো, কারণ x এর মান তুমি বার করবে না, আর এর মান পসিবল নয়, 1 লেখা না লেখা সমান, এটা আমাদের হাতে থাক। এখন দ্বিতীয় ক্ষেত্রটা একটু আসি। দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল তো চেঞ্জ হবে না, x টাকাই থাকছে, কারণ ওই টাকাটাই 1 বছরে এত, 3 বছরে এত। রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয় না, যদি না বলে আলাদা, তাহলে R% থাকছে। সময়টা এর 3 বছরে, আর এর সুদ আসল হচ্ছে 7,986 টাকা। সিমিলারলি আমরা সেম প্রসিডিওর এখানে ফলো করব। A = P × n, মান বসানো যাক। এর জায়গায় 7,986, P হলো x, R/100, n কত? 3 বছর। দেখে নাও, এতটা পর্যন্ত কারো কোনো অসুবিধা? এবার লাস্ট ক্লাইম্যাক্সটা এখানেই আছে। এটা তুমি কি করবে? এতটা পেয়ে গেছো, এখানে তুমি বুঝতে পারছো তুমি আর এগোতে পারবে না। এইখানে তুমি একটা জিনিস দেখো, লক্ষ্য করে, এইবারে এইখানটা আমরা যদি মনে করো এটাকে এই x টাকা আমি যদি ট্রান্সফার করে দিই দিকে 6600/x ট্রান্সফার করতেই পারি, 1 এর তো কোনো ভ্যালু নেই, এটাই। তাহলে আমি ট্রান্সফার করতে পারি। এখানে তুমি কার মান পাচ্ছ? তুমি এর মান পেয়ে যাচ্ছ এটা। এইখানে দেখো তুমি এইটা আর এটা সেম আছে,
তাহলে আমি এর জায়গায় এটা বসাতে পারি। কেন আমি বার করলাম, এটা কেন রেখে দিলাম না পুরোটা, এটার সঙ্গে তো এটা মিলছে, কিন্তু দেখো এখানে কিউব আছে, এখানে তো কিউব নাই, আর এই কিউবটা শুধু এর বটে, এর নয়, যার জন্য আমাকে বাধ্য ট্রান্সফার করতে। তাহলে আমি এটাকে ট্রান্সফার করে দিলাম এর মান। এবার এই মানটাই আমি এখানে বসিয়ে নিচ্ছি। এতে 7986 সমান এক্স ইন্টু এর জায়গায় আমি, ঠিক আছে, এটার সঙ্গে এটা মিলছে, তার মানে এটা বসাতে পারি 6600 বাই এক্স তার কিউব বসাতে পারি। দেখিয়ে দেবো দরকার হলে, যেহেতু 6600 বাই এক্স সমান, কোথাও মান বসালে তোমাকে তো দেখিয়ে দিতে হয়, সমান 1 প্লাস আর বাই 100 আছেই এটা, তাই এই মানটা বসাতে পারি ওর জায়গায়। ঠিক আছে, এটার জায়গায় আমি এই মানটা এখানে বসিয়ে দিলাম। এটা সলভ করা যাক এটাকে। এটার কিউব হয়ে যাবে, কিউব মানে 3 বার, আর এটা এক্স কিউব, এটা তো লেখার দরকার নেই, তোমাদের বোঝার জন্য বলছি বারবার করে, তুমি চাইলে নাও লিখতে পারো এটা। এবারে এক্স 3টা, এটাও 3টা, এবারে 3টা 3টা 3টা, এখানে একটা আছে, তাহলে একটা 3টা যদি কেটে যায় তাহলে এখানে কটা পড়ে থাকবে, এখানে এক্স 2টা থাকবে পড়ে, ঠিক আছে না। এইবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স স্কোয়ারটাকে ক্রস করে নিচ্ছি, এখানে নিচে 1 আছে, এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে চলে এলাম, এটা ট্রান্সফার হলে নিচে চলে যাবে। দেখে নাও, আমি ক্রস মাল্টিপ্লিকেশনই করেছি, এটাকে উপরে তুলে দিয়েছি, এটাকে নিচে নামিয়ে দিয়েছি, সেম তুমি চাইলে ক্রস করে এটা শেষ পর্যন্ত এটাই পাবে। এটা সলভ করা যাক কত হচ্ছে, এটা 6 দ্বারা কাটি, 6 11, 6 একে 6, 1, 3 6 18, 1, 3 6 18, 6 একে 6, আরেকবার 11 দ্বারা, 11 একে 11, 11 একে 11, দুগুণে 22, 11 একে 11, আবার 11, 11 6 66, সরি, হ্যাঁ 11 6 66, 11 11 121, আরেকবার 11 6 66, 11 একে 11। তাহলে এক্স স্কোয়ার সমান 160 আর 60, 600 আর 600 হইল পড়ে। তাহলে আমি এটাকে অতএব এক্স স্কোয়ার সমান 100 ইন্টু 600 ইন্টু 600 রইল, তাহলে যদি স্কোয়ার ট্রান্সফার করে দিই রুট হয়ে যাবে, তার মানে 100 10 রইল, আর দুটা 600 একটা 600 রইল, তার মানে হলো 3টে শূন্য। দেখে নাও, এক্স এর মান 6000 টাকা, আশা করি অসুবিধা নয় বুঝতে কোনো, এক্স এর মান 6000, তাহলে এক্সটা তুমি প্রিন্সিপাল ধরেছিলে, প্রিন্সিপাল হয়ে গেল 6000, একটা উত্তর আমার এখানে বেরিয়ে গেল। দ্বিতীয় উত্তর, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, তাহলে যে কোনো একটা মান বসিয়ে দাও, যেমন এখানে আমি মান বসাবো, তাহলে এটাকে মনে করো আমি, আচ্ছা এটাকে আমি শেষ করে দিলাম, আবার চাইলে 1 নম্বর ইকুয়েশন দিয়ে লিখতে পারো, বা এক্স এর জায়গায় 6000, ঠিক আছে না, দুটা গলা গেল, 6 11 66, 6 10 60, 11 বাই 10, এতে আর বাই 100টা থাক এদিকে, একটাকে এদিকে ট্রান্সফার করে দাও, 11 বাই 10, এ বাকি তুমি নিজে সলভ করে নাও, এটা তো স্বাভাবিক সলভ বটে। লসাগু 10 একে 10, 10 0 0 গেল, এতে নিচের পোর্শনটা দেখতে পাওয়া যাচ্ছে, আর একটু দেখা যাচ্ছে, তাহলে 11 থেকে 10 গেল 1, আর এদিকে আর বাই 10 আছে, এত আর 1 আর 10 একে 10,
10%। 2 নম্বর উত্তর হয়ে গেল এটা। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না কোনো। যদি ভুল হয় অবশ্যই কমেন্ট, যদি অসুবিধা বুঝতে হয় নিশ্চয়ই কমেন্ট করবে। প্রথম প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি সমান 0 সমীকরণের বীজগুলি বাস্তব আর সমান হলে সমাধান না করে প্রমাণ করো পি এর মান 1 আর 9 হবে। তাহলে আমরা বীজের মান বসিয়ে সমাধান আমরা করতে পারবো না, তাহলে আমরা ডাইরেক্ট করি 1 আর 9 বার করার জন্য। প্রথমত ইকুয়েশন এটা, তাহলে এই ইকুয়েশন থেকে এ বি সি কোনটা কোনটা হবে? এ হচ্ছে এক্স স্কোয়ার আগে যে আছে তার মানে 1, বি হচ্ছে এক্স এর আগে যে আছে পি মাইনাস 3, আর সি হচ্ছে এখানে যে আছে সে। এবারে যদি বলে বীজদ্বয় বাস্তব আর সমান, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাই আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এটাই ফর্মুলা বীজদ্বয় বাস্তব আর সমান বললে। এবার মান বসানো যাক, বি এর জায়গায় বি এর মান বসাই, মাইনাস 4a c, মান বসালাম। ভুল হলে তোমরা ঠিক করবে। a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা ভাঙো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 4p ইজ ইকুয়াল টু 0, p স্কয়ার মাইনাস 6p প্লাস 3 3 9 মাইনাস 4p ইজ ইকুয়াল টু 0, p স্কয়ার মাইনাস 6 আর 4 10p প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো মিডল টার্ম ফ্যাক্টর, লেজে মুড়ে ফ্যাক্টর, মধ্য সহগ বিশ্লেষণ। সলভ করে নেওয়া যাক। 9 আছে, 9 প্লাস 1, প্রয়োজনীয় লাইনটা লেখার দরকার হয় না, 9p মাইনাস p, কমন নেব, দূর থেকে p কমন চলে গেল, p মাইনাস 9, এখান থেকে কোনো কিছু কমন যাবে না, আগে মাইনাস আছে সাইন চেঞ্জ, p মাইনাস 9। এত আমরা জানি এটা সমান 9, এটা সমান 0, প্রথমটা সমানও 0, দ্বিতীয়টা সমানও 0। এত তুমি কি মান পাচ্ছ এর থেকে? একটা হচ্ছে প্লাস 9 আর একটা হচ্ছে 1, তাহলে পি এর মান 1 আর 9 হবে। আমরা দেখতে পাচ্ছি পি এর মান 1 আর 9 হলো, প্রমাণিত। ঠিক আছে না? চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 2 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের ক্ষেত্রে যদি 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac হয় তবে প্রমাণ করো যে একটি বীজ অপরটা দ্বিগুণ। তোমরা এই প্রশ্ন করেছো, একটু ঠকাবার জন্য উল্টো করে দিয়েছে। তোমাদের প্রশ্ন দেওয়া ছিল একটা বীজ অপরটা দ্বিগুণ হলে প্রমাণ করো এটা, এখানে বলেছে এটা হলে প্রমাণ করো একটা বীজ অপরটা দ্বিগুণ। তো আমরা যদি একটা বীজ অপরটা দ্বিগুণ বলে ধরে আমরা যদি এখান পর্যন্ত পৌঁছাতে পারি, তার মানে প্রমাণ হয়ে গেল যে এটার জন্য একটা বীজ অপরটা দ্বিগুণ। আমরা সেই বিষয়টাই করব। আমরা ইকুয়েশনটা নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এ বলতে এই বটে, বি বলতে বি, আর সি বলতে সি। ঠিক আছে না? তাহলে আমাদের এটা লেখার দরকার নেই কোনো, এবিসি ঠিকই আছে। তাহলে আমার প্রথম কাজ, আমি ধরে নিচ্ছি যে ধরি একটা বীজ অপরটা দ্বিগুণ, তারপর আমি দেখবো এটা আমার আসছে কিনা। ধরি একটি বীজ আলফা এবং দ্বিতীয়টি তার দ্বিগুণ, তার মানে 2 আলফা। ধরে নিচ্ছি আমি একটা বীজ যা অপরটা তার দ্বিগুণ। এটা করে আমি দেখি আমি এখান পর্যন্ত পৌঁছাতে পারছি কিনা। যদি পৌঁছি তার মানে নিঃসন্দেহে এটা প্রমাণিত হয় যে একটা বীজ অপরটা দ্বিগুণ হবে। তাহলে এবারে তুমি যখন দুটো বীজ ধরে নিয়েছ, তাহলে বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফল দেখো। বীজ দুটির যোগফল ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজ দুটির গুণফল
ফর্মুলা হচ্ছে সি বাই আই। বীজ দুটির যোগফল হলো আলফা প্লাস 2 আলফা। এবিসি গুলোতে এবিসি আছে, চেঞ্জেস কোনো কারণ নেই। বীজ দুটির গুণফল হচ্ছে 2 আলফা। এটা যদি সলভ করি তাহলে 2টা আর একটা 3টা আলফা হলো। এটা যদি সলভ করি তাহলে 2 আলফা 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 স্কোয়ার। এইবার এখান থেকে ওটা আলফার মানটা বার করে নিই। 3টা ট্রান্সফার করে দিলাম, নিচে নেমে গেল। এই আলফার মানটা নিঃসন্দেহে আমি ওখানে বসিয়ে নেব। অতএব 2 আলফার জায়গায় মান বসাচ্ছি -b/3a। দেখে নাও, 2 এর জায়গায় রইল, আলফার জায়গায় -b/3a, তার স্কোয়ার আছে সমান c/a। মান বসাবো, যেহেতু আলফা সমান -b/3a। এইবারে ব্র্যাকেট তুলব, মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার বাই নিচে 3 3 9 a স্কোয়ার। এইবারে এ দুটো একটা কেটে যাবে, তার এরকম কেটে দিলাম আমি, তাহলে রইল 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। দেখে না 2b স্কোয়ার 9ac পৌঁছল। তাহলে যখন আমি একটা বীজ অপরটার দ্বিগুণ ধরে আমি এখানে পৌঁছাতে পারছি, তার মানে নিঃসন্দেহে যদি এই শর্তটা হয় তাহলে একটা বীজ অপরটার দ্বিগুণ হবে। প্রমাণিত। চলে আসে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7-এর 1-এর প্রশ্ন। প্রশ্ন বলছে রুট এ ইজ ইকুয়াল টু 2 + 1 আর রুট বি ইজ ইকুয়াল টু 2 - 1। প্রশ্নটা একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে। এটা যে রুটটা তুমি দেখতে পাচ্ছ এখানে, আসলে রুটটা এখানে হবে, আর এখানেও রুটটা যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ সেটা রুটটা এখানে হবে। এটা হচ্ছে প্রশ্ন। এর মান হচ্ছে √2 + 1, বি এর মান হচ্ছে √2 - 1। তাহলে এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা 1-2টা স্টেপ ছোট করে নিই। প্রথমত এর মানটাকে একটু কাজ আছে আমাদের। কাজটা কেমন? এই যে এর মান তোমাকে দিচ্ছে √2 + 1, এখান থেকে তুমি 1/a এর মান বার করে নাও। 1/a হবে 1/√2 + 1। আচ্ছা, এটা একটু হরণ করে নাও। হরণ যদি আমরা করি তাহলে এটাকে সাইন চেঞ্জ করে নিঃসন্দেহে আমরা উপরে এবং নিচে গুণ করব। তাহলে আমরা কি পাচ্ছি? √2 - 1 উপরে, এটা প্লাস বি ইন্টু মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা রুট স্কোয়ার হবে 2 -1, 2 থেকে 1 গেল 1, তার মানে 1 লেখার দরকার হয় না, তার মানে 1, মানে এটাই। এবার তুমি লক্ষ্য করো, যদি তুমি 1/a এর মান বার করো তাহলে এটা কার মানের সঙ্গে মিশে গেল? বি এর মানের সঙ্গে মিশে গেল। এটাই হচ্ছে বি এর মান। তার মানে এত তুমি বলতে পারো 1/a যা বিও তা। ঠিক আছে না? বাস এইটুকু কাজ তুমি করে নাও। এবারে প্রশ্নে চলে এসো। এবার প্রশ্নটা বলেছে 1/a + 1 প্লাস 1/b + 1। এখানে 1/a + 1টা রেখে দাও, বি এর জায়গায় বি এর মানটা 1/a আমি লিখতেই পারি নিশ্চয়, যেহেতু বি সমান 1/a, তাই? আচ্ছা, একটু সলভ করা যাক। এটা যেমন আছে থাক, এটাকে আমরা লসাগু করব। লসাগু করলে তো হবে 1 + a কে 1 + a, এটা উল্টে উপরে চলে যাবে, a কে a আর নিচে 1 + a। এবারে যদি আমাদের লসাগু করি তাহলে এটাও a + 1, এটাও a + 1, যাই লিখো, বা 1 + a, এটা 1 + a, তাহলে দুটোর লসাগুই প্লাসে তো একই জিনিস হয়। তাহলে 1 + a 1 + a লসাগু 1 + a। উপরে কত হবে? এটা 1 কে এটা 1 1 কে 1 প্লাস এটা 1 কে এটা 1 1 কে a কে, এত দেখো উপর নিচেটা মিলে গেল, সমান কত হচ্ছে? উত্তর 1। ব্যাস, তাহলে এর মান কত হবে? 1 হবে। আশা করি বুঝতে পেরে গেছো। চলে আসে আমার পরের প্রশ্ন।
চলে আসছে আমরা 2 এর প্রশ্ন। বলছে যদি এক্স কিউ মাইনাস 1/y কিউব ভ্যারাইজেস এক্স কিউব প্লাস 1/x কিউব হয় তবে প্রমাণ করো এক্স ইন্টু ওয়াই একটি ধ্রুবক সংখ্যা। তো কিভাবে প্রমাণ করা যায়, আগে আমরা ইকুয়েশনটা একটু লিখে নিই। এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ভ্যারাইজেস এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আচ্ছা, ভ্যারাইজেস তুলে সমান কে করে নিচ্ছি, কে ইন্টু, আচ্ছা একই লাইনে করে নি, একই লাইনে করে নি। দুটো কাজে হবে, লসাগুটাও করে নাও। লসাগু হচ্ছে ওয়াই কিউব, এটা এক্স কিউ ওয়াই কিউব হয়ে যাবে -1 আর সমান কে, এটা লসাগুটা একবারই করে নাও, এক্স কিউ ওয়াই কিউব +1। আশা করি অসুবিধা হবে না বুঝতে। আর ভ্যারাইজেস জোটের সমান কে হয়, এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এটাকে ট্রান্সফার করে দিকে এক্স কিউ ওয়াই কিউ -1 বাই ওয়াই কিউ বাই, এটা ট্রান্সফার করলে নিচে নেমে যাবে বাই সমান তো কে আছে, ঠিক আছে না। আমি কি করলাম, এটাকে ট্রান্সফার করে নিচে নামিয়ে দিলাম, তাহলে এটা বাই এটা হবে নিশ্চয়। এবার এটা উল্টে উপরে চলে যাবে, তাহলে এক্স কিউ ওয়াই কিউ -1 বাই ওয়াই কিউব ইন্টু, এটা উল্টে গেলে উপরে চলে যাবে ইজ ইকুয়াল টু কে, এটা এটা কেটে গেল। আমার হাতে পড়ে রইল এক্স কিউ ওয়াই কিউ -1 বাই এটা এক্স কিউ ওয়াই কিউ +1 সমান কে। দেখে নাও, এতটা পর্যন্ত আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এরপর স্টেপটা কি করবে তুমি, যোগ ভাগ প্রক্রিয়া একটু করা যায়। যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ট ডিভিডেন্ড যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। তাহলে যোগ ভাগ প্রক্রিয়ার কি নিয়ম, এইটার সঙ্গে এটাকে প্লাস করব উপরে, আর এইটার সঙ্গে এটাকে নিচে মাইনাস করব। আবার বলি, এটা প্লাস এটা উপরে আর এইটাই মাইনাস এটা নিচে। তাহলে যদি আমি সেটা করি, এটা প্লাস এটা, যে ডাইরেক্ট করবে সাইন চেঞ্জ করা মনে থাকবে সে ডাইরেক্ট করবে, যার ভুল হওয়ার সম্ভাবনা আছে সে এক লাইন লিখবে। তাহলে এটা প্লাস এটা উপরে লিখলাম, আর এইটাই সবসময় আগে হবে, এটা মাইনাস এইটা নিচে লিখলাম, দেখে নেবে ঠিক করে। আর কে নিচে কিছু না মানে 1, তাহলে যদি তুমি এদিকে করো এদিকেও করতে হবে, তাহলে এদিকেও কে +1 উপরে আর নিচে কে -1, দেখতে পাওয়া যাচ্ছে তারা পরিষ্কার। তাহলে কে +1 কে -1, এটা প্লাস এটা উপরে, এটা মাইনাস এটা নিচে, ঠিক যেমন এটা তেমনি এটা। এবার একটু ব্র্যাকেট গুলো তোলা যাক। যদি আমি ব্র্যাকেট তুলি, তাহলে এক্স কিউব ওয়াই কিউব -1 প্লাস এক্স কিউব ওয়াই কিউব +1 বাই এক্স কিউব ওয়াই কিউব -1 মাইনাস এক্স কিউব ওয়াই কিউব আর প্লাস মাইনাসে -1। আর এদিকে ধ্রুবক রাশির নিয়মই হলো, যখন ধ্রুবক রাশি বড় হয়ে যায় তখন তুমি এত বড়টা না লিখে নিজের থেকে একটা ছোট কিছু ধরে নিতে পারো, যতবারই বড় হবে ততবারই ছোট করে কিছু ধরে নাও। তাহলে আমি আর এত বড় কে +1 কে -1 লিখতে যাবো না, আমি এটাকে ছোট্ট কিছু একটা ধরে নেবো, আরেকটা মনে করো কে2 ব্র্যাকেটে লিখে তাও ধরিলাম। তাহলে এই জায়গায় আমি ছোট করে দিলাম কে2। আর নাহলে এত বড় যদি ভালো লাগছে তাহলে নিয়ে চলো, আমার কোনো অসুবিধা নেই। এরপরে +1 -1 গেল, এটা ইহা গেল, পড়ে রইল এখানে একটা এক্স কিউব ওয়াই কিউব একটা এক্স কিউব ওয়াই কিউব, তার মানে যোগ করলে দুটো এক্স কিউব ওয়াই কিউব আর নিচে একটা -1 -2 সমান কে2। তাহলে এখানে এটা এটা গেল, তার মানে মাইনাস রইল, মাইনাসে ট্রান্সফার করে দিচ্ছি, এত এক্স কিউব ওয়াই কিউব ইজ ইকুয়াল টু মাইনাসটা দিকে ট্রান্সফার করলাম -কে2 হলো। এইবারে কিউবগুলোকে ট্রান্সফার করে দাও। তাহলে কিউবগুলো যদি ট্রান্সফার করি, এই যে কিউবটা আছে মনে করো, কিউবটা যদি আমি ট্রান্সফার করি
তাহলে এটা কি হবে, পাওয়ারটা 1/3। স্কোয়ার ট্রান্সফার করলে যেমন রুট হয়, কিউব ট্রান্সফার করলে পাওয়ারটা 1/3 চলে আসে। এইবারে তুমি লক্ষ্য করো এই জায়গাটা সম্পর্কটা কি, এক্স ইন্টু ওয়াই সমান, এটা কি বটে, ধ্রুবক রাশি। ধ্রুবক রাশিতে পাওয়ার যাই থাকে না কেন, প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর না, পুরোটাই ধ্রুবক রাশি। তার মানে এক্স ইন্টু ওয়াই একটি ধ্রুবক রাশি। এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা প্রমাণিত। আমরা এক্স ইন্টু ওয়াই ধ্রুবক সংখ্যা বার করে দিলাম। নিশ্চয় বুঝতে পেরেছ?